অনেকেই এর মধ্যে জেনে গেছেন উদ্বেগজনক এই খবরটা, ভয়ও পেয়েছেন অনেকে। খবরটা হলো আমাদের রাজ্যেও এসে পড়েছে নিপা ভাইরাস, আর তাতে আক্রান্ত হয়েছেন 2 নার্সিং কর্মী। তাদের অবস্থা সংকটজনক। এই ভাইরাস এখন সমাজের মধ্যে কতটা ছড়িয়ে পড়েছে তার হিসেব অবশ্য এখনও পাওয়া যায়নি। তবে এর মধ্যেই সবাইকে সতর্ক থাকার আবেদন করেছে স্বাস্থ্য দপ্তর। কিন্তু কি এই নিপা ভাইরাস, কতটা ভয়ঙ্কর এটি, কি রকম তার মারণ ক্ষমতা, কিভাবে তা ছড়ায়, আর কি করেই বা আমরা এই ভাইরাসকে প্রতিরোধ করব? এর কোনো টিকা বা ভ্যাকসিন আছে কি? এই ভাইরাসের A to Z জানানোর জন্যেই এই ভিডিওটি তৈরি। সরল ভাষায় আমি এর উৎপত্তি থেকে শুরু করে লক্ষণ, ছড়ানোর উপায়, চিকিৎসা এবং প্রতিরোধের সব কিছু জানানোর চেষ্টা করব। এই ভিডিওটি লাইক এবং ব্যাপক শেয়ার করলে এটি ভাইরাস সম্পর্কে মানুষের সচেতনতা আরও বাড়াবে, সবাই আরও সতর্ক থাকতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। শীতে আমাদের অত্যন্ত প্রিয় খেজুরের রস। আপনি কি জানেন এই খেজুরের রসের মাধ্যমে কিভাবে ছড়িয়ে পড়ে এই মারাত্মক নিপা ভাইরাস? আর ছড়ায় এটি একটি প্রাণীর শরীর থেকেই। ঠিকই ধরেছেন, আমি শুরু করছি সেই নিশাচর প্রাণী বাদুড়কে দিয়েই। বাদুড়ের লালাতেই লুকিয়ে থাকে এই মারাত্মক ভাইরাস, সেটাই এই ভাইরাসের উৎস। প্রথমে জেনে নিন এই নিপা ভাইরাস কি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। নিপা ভাইরাস, যাকে সংক্ষেপে NIV বলা হয়, এটি একটি জুনোটিক ভাইরাস। জুনোটিক মানে হলো এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। সহজ কথায় এটি একটি RNA ভাইরাস, যা খুব ছোট কিন্তু মারাত্মক শক্তিশালী। এটি বাদুড়ের শরীরে থাকে, কিন্তু তাতে বাদুড়ের কোনো ক্ষতি হয় না, কিন্তু সেখান থেকে মানুষ বা অন্য কোনো প্রাণীর শরীরে গেলেই মারাত্মক রোগ সৃষ্টি করে। কেন এটা ভয়ঙ্কর? কারণ এই ভাইরাসে মৃত্যুর হার 40% থেকে 75% পর্যন্ত। অর্থাৎ যারা এতে আক্রান্ত হন তাদের মধ্যে অনেকেই কিন্তু আর বাঁচতে পারেন না। এটি মূলত এশিয়া মহাদেশেই দেখা যায়, যেমন ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। বিজ্ঞানীরা বলেন এটি এমন একটি ভাইরাস যা ভবিষ্যতে আরও বড় মহামারী ঘটাতে পারে। নিপা ভাইরাসের হত্যালীলা শুরু হয় 1998-99 সালে মালয়েশিয়ায়। সেখানে একটি গ্রামের নাম ছিল নিপা, সেখান থেকেই এই নামকরণ হয়েছে। সেই সময় সেখানে পিগ ফার্মার বা শুয়োর পালনকারীরা অদ্ভুত রোগে আক্রান্ত হচ্ছিলেন। প্রথমে তারা দেখেন যে শুয়োররা অসুস্থ হয়ে পড়ছে, তারপর তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই আউটব্রেকে 265 জন আক্রান্ত হন এবং তার মধ্যে 105 জন মারা যান। এরপরেই এই ভাইরাসের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন বিজ্ঞানীরা। তাতে জানা যায় বাদুড়রাই এই রোগের উৎস, আর সেখান থেকে তা অন্য প্রাণীর শরীরে ঢুকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে। কিন্তু কি করে এটা আসছে প্রাণীর দেহে? বিজ্ঞানীরা খুঁজে পান যে এটা ফল খাওয়া বাদুড়, বা যাকে আমরা ফ্রুট ব্যাট বা ফ্লাইং ফক্স বলি, সেই বাদুড় থেকেই আসছে। মানে তারা ফল বা ফলের রস খাওয়ার সময় তার উপরে যে লালা ফেলছে বা ফলের উপর মলমূত্র ছড়াচ্ছে, তা থেকেই এই ভাইরাস অন্য প্রাণীর শরীরে যাচ্ছে। অর্থাৎ বাদুড়রাই হলো নিপা ভাইরাসের প্রাকৃতিক হোস্ট, কিন্তু তারা এতে অসুস্থ হয় না। মালয়েশিয়ায় শুয়োরের খাবারে বাদুড়দের লালা বা মলমূত্র মিশেই এই ভাইরাস ছড়িয়েছে। সিঙ্গাপুরেও তা মানুষের মধ্যে ছড়ায়, কারণ সেখানে মালয়েশিয়া থেকে শুয়োর আমদানি করা হয়। এরপর 2001 সাল বাংলাদেশে আউটব্রেক। সেখানে প্রায় প্রতি বছরই এই ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়। দেখা যায় বিশেষ করে শীতকালে। এর কারণ কি?
বিজ্ঞানীরা দেখেছেন এর কারণ হচ্ছে খেজুরের রস। বাংলাদেশে খেজুর গাছ থেকে যে রস সংগ্রহ করা হয় তার মুখে বসে বাদুড়রা রাতে সেই রস খায়। এতে রসের মধ্যে বাদুড়ের লালা মিশে যায়। মানুষ সকালে সেই রস খেয়ে আক্রান্ত হন। 2001 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশে শতাধিক নিপা ভাইরাস আউটব্রেক হয়েছে। ভারতে প্রথম 2001 সালে পশ্চিমবঙ্গে এবং তারপরে 2007 সালে এই রোগ ছড়ায়। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল 2018 সালের কেরালায়। সেখানে 18 জন আক্রান্ত হন এবং 17 জনই মারা যান। তারপর 2019, 2021, 2023 এবং 2024 সালে কেরালায় এই রোগ দেখা যায়। 2025 সালে কেরালায় 9টি আউটব্রেকের রিপোর্ট এসেছে। তবে এটা শুধু এশিয়াতেই এখন আর সীমাবদ্ধ নেই। আফ্রিকাতেও বাদুড়দের মধ্যে একই ভাইরাস পাওয়া গেছে, যা ভবিষ্যতে সেখানেও ছড়াতে পারে। বিশেষজ্ঞরা দেখেছেন মানুষ থেকে মানুষে এই ভাইরাস কিন্তু তুলনায় কম ছড়ায়। আক্রান্ত ব্যক্তির লালা, মূত্র বা শ্বাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। তবে এই ভাইরাস বাতাসে ছড়ায় না, মানে এয়ারবর্ন না, কিন্তু আক্রান্ত ব্যক্তির ক্লোজ কন্ট্যাক্ট বা খুব ঘনিষ্ঠ হলে তা ছড়িয়ে পড়ে। সেই জন্যে হাসপাতালের কেয়ার গিভারদের মধ্যে এই রোগ ছড়ানোর সংখ্যা তুলনায় বেশি। কেরালার আউটব্রেকেও এটা দেখা গেছে। এবার আপনাদের জানাবো এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড সম্পর্কে, মানে ভাইরাস প্রবেশের পর থেকে লক্ষণ দেখা যাওয়া পর্যন্ত কতটা সময় লাগে। বিজ্ঞানীরা দেখেছেন এই সময়কাল মোটামুটি 4 থেকে 14 দিন, কখনো বা অবশ্য তা 45 দিন পর্যন্তও হতে পারে। এবার প্রশ্ন, এই রোগ হলে কিভাবে তা বোঝা যাবে? নিপা ভাইরাসের লক্ষণগুলো প্রথমে সাধারণ ফ্লুর মতো মনে হয়, কিন্তু দ্রুত তা আরো খারাপ দিকে যায়। এর প্রাথমিক লক্ষণ জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, বমি, গলা ব্যথা। তারপর রোগীর আরো গুরুতর লক্ষণ দেখা দেয়, যেমন ঘুম ঘুম ভাব, মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে পড়া এবং এনসেফেলাইটিস বা মস্তিষ্কের প্রদাহ শুরু। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট, নিউমোনিয়া বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যায়। গুরুতর ক্ষেত্রে খিঁচুনিও হতে থাকে। শেষ পর্যায়ে রোগী কোমাতে চলে যান। এই ভাইরাসে আক্রান্তদের 2টি প্রধান ধরন পাওয়া যায়। একটি মস্তিষ্ক সম্পর্কিত বা এনসেফেলাইটিস, অন্যটি শ্বাস সম্পর্কিত। কিছু লোক আবার আক্রান্ত হয়েও কোনো লক্ষণ ছাড়াই থেকে যান, কিন্তু তারা রোগ ছড়াতে পারেন। যারা এই রোগে আক্রান্ত হয়ে বেঁচে যান তাদেরও কিন্তু দীর্ঘমেয়াদী কিছু সমস্যা দেখা যায়, যেমন নিউরোলজিক্যাল ডিফেক্ট বা রিল্যাপস। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, সেটা হলো কিভাবে এই রোগ প্রতিরোধ করা যাবে। দুর্ভাগ্যবশত নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। এর চিকিৎসা মূলত সাপোর্টিভ, অর্থাৎ লক্ষণগুলো দেখে তা নিয়ন্ত্রণ করা, যেমন জ্বর কামানোর ওষুধ, শ্বাসকষ্টের জন্য অক্সিজেন, হাইড্রেশন বা প্রচুর জল খাওয়া, গুরুতর ক্ষেত্রে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা। কিছু অ্যান্টিভাইরাল ড্রাগও অনেক সময় রোগীদের দেওয়া হচ্ছে, তবে তাতে কতটা কাজ হয় তা এখনো প্রমাণিত হয়নি। মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়েও বিজ্ঞানীরা এখন গবেষণা করছেন। প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি? WHO এবং CDC এ ব্যাপারে যেসব গাইডলাইন দিয়েছে তা হলো খেজুরের রস খুব সতর্কভাবে খাওয়া, মানে এটা ভালো করে ফুটিয়ে খাওয়া, বা খেজুর গাছে যাতে বাদুড় বসতে না পারে তার ব্যবস্থা করা। বাদুড় খায় এমন ফল, যেমন আম বা অন্যান্য সুস্বাদু ফল, ভালো করে গরম জলে ধুয়ে খাওয়া। শুয়োর পালনকারীদের ফার্মে সুরক্ষা গ্লাভস, মাস্ক ইত্যাদি সুরক্ষার ব্যবস্থা নেওয়া এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে ক্লোজ কন্ট্যাক্ট বা ঘনিষ্ঠ সম্পর্ক একেবারে এড়িয়ে যাওয়া। হাসপাতালে পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করা, আর বাদুড়দের আবাসস্থল ধ্বংস না করে সচেতনতা বাড়ানো। বিজ্ঞানীরা দেখেছেন সাম্প্রতিক বছরগুলোতে নিপা ভাইরাস আরও সক্রিয় হচ্ছে। 2023 সালে বাংলাদেশে 10টি কেস, 7টি মৃত্যু। 2024 সালে ভারতে আরও কেস রিপোর্টেড হয়। 2025 সালে কেরালায় 9টি আউটব্রেক। 2026 সালের শুরুতেও সতর্কতা জারি করা আছে। এই আউটব্রেকগুলো দেখায় যে জলবায়ু পরিবর্তন এবং বন উজাড়ের কারণে বাদুড়রা মানুষের কাছে আসছে এবং এই রোগ ছড়ানো ক্রমশ বাড়ছে।
এবার আসবো এর ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণার প্রসঙ্গে। বিজ্ঞানীরা নিপা ভাইরাস নিয়ে অনেক গবেষণা করছেন। এর ভ্যাকসিন নিয়ে এখন ট্রায়াল চলছে অক্সফোর্ডে। অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়েও কাজ চলছে। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে প্রায়োরিটি ডিজিজ বলে ঘোষণা করেছে। আশা করা যায় অক্সফোর্ডের ট্রায়াল সফল হবে এবং ভবিষ্যতে এই ভ্যাকসিন দিয়ে রোগটি প্রতিরোধ করা যাবে। কিন্তু আপাতত সচেতনতাই কিন্তু বাঁচার একমাত্র চাবিকাঠি। তাই সুস্থ থাকার জন্যে প্রতিরোধের উপায়গুলো পালন করুন এবং নিজের বা অন্য কারোর এরকম লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিন। ভিডিওটি আপনার ভালো লাগলে এটা পরিচিতদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। এ ব্যাপারে আপনার কমেন্ট পেলে এরকম কাজ করতে আমি আরো উৎসাহ পাব। জয় হিন্দ, সত্যমেব জয়তে।